আসসালামু আলাইকুম। আমরা টেস্ট না, টেস্ট পরীক্ষা, টিইএসটি টেস্ট। আমি তোমার টেস্ট করব, আই উইল টেস্ট ইউ, টিইএসটি টেস্ট। কিন্তু এখন আমরা আলোচনা টেস্ট, টিএএসটিই, টেস্ট। টেস্ট মানে স্বাদ নেওয়া কোনো কিছুর, এটা নর্মালি আমরা জানি। এটা এখানে কপুলার ভার্ব অর্থে আমরা ইউজ করব। এক নাম্বার ইউজে বলছে টেস্ট ক্যান বি ইউজড অ্যাজ এ কপুলার ভার্ব। কপুলার ভার্ব হিসেবে টেস্ট ব্যবহার করা যেতে পারে, ফলোড বাই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টস। এরপরে অ্যাডজেক্টিভ যেটাকে বলি, অ্যাডজেক্টিভ বসবে। টু সে হোয়াট সর্ট অফ টেস্ট সামথিং হ্যাজ, অর্থাৎ যে কোন ধরনের টেস্ট আছে সেটা নিয়ে বলার জন্য। পরে প্রোগ্রেসিভ ফর্মস আর নট ইউজ, তবে কন্টিনিউয়াস টেন্স, টেস্ট ভার্বের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় না। একটা জিনিস, যে এই বইটা খুবই সুন্দর পড়তে, দিস টেস্ট নাইস, অর্থাৎ এটার স্বাদটা খুবই সুন্দর। হোয়াটস ইন ইট, এটার ভিতরে কি আছে। টেস্ট নাইসলি বলা যাবে না, নাইস বলতে হবে। টেস্টের পরে অ্যাডজেক্টিভ দিতে হবে। এটা দ্য ওয়াইন টেস্ট ফানি, এই ওয়াইন মানে কি, মদ টাইপের কিছু একটা। এই মদটা খেতে, টেস্ট করতে খুবই মজা লাগে। টেস্ট ফানি, কিন্তু ইজ টেস্টিং ফানি এটা বলা যাবে না, যে মদটা খেতে মজা লাগছে। দ্য ওয়াইন ইজ টেস্টিং ফানি, কন্টিনিউয়াস টেন্সের টেস্টের ব্যবহার করা যাবে না, শুধু ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। তারপর বলছে বিফোর এ নাউন টেস্ট অফ অ্যান্ড টেস্ট লাইক আর ইউজড, আর নাউনের পূর্বে টেস্ট অফ আর টেস্ট লাইক ব্যবহার করা হয়। দ্য ফিশ স্যুপ টেস্টেড মোস্টলি অফ গার্লিক, এই মাছের স্যুপটা স্বাদ ছিল রসুনের মতো। টেস্টেড মোস্টলি অফ গার্লিক, এই মাছের স্যুপের স্বাদটা বেশিরভাগ ছিল রসুনের মতো। হার লিপস টেস্টেড লাইক ওয়াইল্ড স্ট্রবেরি, তার ঠোঁটগুলোর টেস্ট ছিল একদম বন্য জঙ্গলের স্ট্রবেরির মতো। এটা 2 নম্বর বার বলছে টেস্ট অর্থে, ট্রানজিটিভ ভার্ব অর্থে টেস্ট, এটা কপুলার ভার্ব গেল, যার পরে শুধু অ্যাডজেক্টিভ বসে বা নাউন বসে। আর ট্রানজিটিভ ভার্বে পারসিভ মানে কোনো কিছু বোঝা, অনুধাবন করা অর্থে টেস্ট ব্যবহৃত হয়। টেস্ট ক্যান বি ইউজড অ্যাজ এ ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব আকারে টেস্ট ব্যবহৃত হতে পারে, ফলোড বাই অ্যান অবজেক্ট, যার পর একটা অবজেক্ট থাকবে। টু সে হোয়াট উই পারসিভ উইথ আওয়ার সেন্স অফ টেস্ট, আমাদের এই যে জিভ বা হাতের সেন্স দ্বারা যে টেস্টটা পাই সেটা বলার জন্য। প্রোগ্রেসিভ ফর্মস আর নট, বারবার বলা হচ্ছে টেস্ট ভার্বের কখনো কন্টিনিউয়াস টেন্স, যে 6টা কন্টিনিউয়াস আছে একটাও হবে না। উই অফেন ইউজ ক্যান টেস্ট, আর একটা যে ক্যান মানে পারি, সেই ক্যান টেস্ট ইউজ করা যাবে। আই ক্যান টেস্ট গার্লিক অ্যান্ড মিন্ট ইন দ্য সস, অর্থাৎ এই সস যেটা আমাকে দিচ্ছ এর ভিতরে আমি রসুনের স্বাদ পাচ্ছি, আর মিন্ট পুদিনা পাতার স্বাদ, পুদিনার স্বাদ পাচ্ছি, কিন্তু স্বাদ পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম টেস্টিং গার্লিক অ্যান্ড মিন্ট বলা যাবে না এটা। আর 3 নম্বর হলো টেস্ট ট্রানজিটিভ ভার্ব অর্থে ব্যবহার করা হয়। ইনভেস্টিগেট, কোনো কিছু তদন্ত করা, খুব আজব ব্যাপার। টেস্ট মানে স্বাদ নেওয়া, টেস্ট মানে বোঝা, আর টেস্ট মানে হলো কোনো কিছু তদন্ত করা। পুলিশ যেমন তদন্ত করে, সেই তদন্ত করা অর্থে ট্রানজিটিভ ভার্বে ইউজ হয়, অর্থাৎ এরপর একটা অবজেক্ট বসে। অ্যানাদার ট্রানজিটিভ ইউজ ইজ টু সে দ্যাট উই আর ইউজিং আওয়ার সেন্স অফ টেস্ট টু ফাইন্ড আউট সামথিং, আমরা আমাদের সেন্স ব্যবহার করে কোনো কিছু খুঁজে বের করব। প্রোগ্রেসিভ ফর্মস ক্যান বি ইউজ, তবে হ্যাঁ এই ক্ষেত্রে প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস টেন্সের যে 6টা টেন্স সেটা ব্যবহার করা যেতে পারে। স্টপ ইটিং দ্য কেক, এই কেক খাওয়া বন্ধ করো। আম জাস্ট টেস্টিং ইট টু সি ইফ ইটস ওকে, আমি এটা টেস্ট করে দেখছি এই কেকটা ঠিক আছে কিনা, খাওয়া যাবে কি না। আম জাস্ট টেস্টিং ইট, এই যে কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করা যাবে আর কি। তো এই হলো টেস্টের 3টি ব্যবহার, কপুলার ভার্ব, ট্রানজিটিভ এবং বোঝা এবং তদন্ত করার অর্থে। আশা রাখি সবারই ভালো লেগেছে। এই চ্যানেলটি শিক্ষামূলক চ্যানেল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।